যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন ডক্টর ইউনূস। প্রথমবারের মতো দুর্নীতির কোনো মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিলেন আদালত। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরু। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের নির্দেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে এই গ্রামীণ ফোনের যে চেয়ারম্যান ডক্টর ইউনূস সে কত বড় কাজ করেছে, সে কত টাকা আত্মসাৎ করেছে সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। তাই দর্শক দেরি না করে সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবে কিন্তু ভিডিওর শেষে। প্রথমবারের মতো দুর্নীতির কোনো মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিলেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ 4 সৈয়দ আরাফাত হোসেনের আদালত এদিন ডক্টর ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে সকাল 10:30টায় মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানির শুরুতে ডক্টর ইউনূস ছাড়া সব আসামিকে লোহার খাঁচায় কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্যান্য আসামির সঙ্গে তিনিও দাঁড়ান সেখানে। 20 মিনিট পর সেখান থেকে বের হয়ে এজলাসে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিরা। দণ্ডবিধি ও মানি লন্ডারিং বিভিন্ন ধাপের অপরাধ বিবেচনা করে এ সময় আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক। ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা এ সময় নিজেদের নির্দোষ বলে দাবি করেন। এদিকে আদালতের ভেতরে লোহার খাঁচায় দাঁড় করানোকে পশু সুলভ আচরণের সাথে তুলনা করেন ডক্টর ইউনূস। বলেন, এ বিষয়টি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? যে কোনো আমার বিষয় না, যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ। ন্যায় বিচার না পাওয়ায় অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ডক্টর ইউনূসের আইনজীবী। চার্জ ফ্রেমিং এর আদেশে আমরা হাইকোর্টে যাব, কারণ এই ওনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না। এদিকে দুদকের আইনজীবী বলেছেন, প্রাথমিকভাবে সিবিএ নেতা ও আইনজীবীদের পারস্পরিক যোগসাজশে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বোর্ড সদস্যরা কর্মচারীদের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আলোচিত এ মামলায় দুদকের পক্ষে 31 জনকে সাক্ষী করা হয়েছে। আর আগামী 15 জুলাই আনুষ্ঠানিকভাবে এ মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন এই যে ডক্টর ইউনূস যদি কোনোভাবে প্রমাণিত হয় যে সে দোষী, তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে দেওয়া হবেই, এতে কোনো মিস নেই। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখেছেন সেই স্থানের নাম আমাদের কমেন্ট করতে পারেন। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।